This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 7টা প্রায়। শুরু করছি আপডেট বাংলা। আপডেট বাংলা শুরুতেই আজকে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি দিয়ে মন্ত্রিত্ব খোয়াচ্ছেন অখিল গিরি। আজকে নিঃসন্দেহে বড় খবর। দলের নির্দেশ মেনে ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আগামীকাল মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি পদত্যাগপত্র তুলে দেবেন বলেও অখিল গিরি জানিয়েছেন। তবে মহিলা অফিসারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, এমনটাও জানিয়েছেন অখিল গিরি। তাই এই বিতর্কের এখনই ইতি পড়ছে না। ডাং দিয়ে পেটানোর হুমকি দিয়েছিলেন অফিসারকে, নিশ্চয়ই মনে আছে। তাই অখিলের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না, সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। আপনার আয়ু 7-8 দিন 10 দিন সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আপনি কি কোনোভাবে অনুতপ্ত? না। রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করে পার পেয়ে গেছিলেন। এবার মহিলা রেঞ্জারকে হুমকি শাসানি দিয়ে ছাড় পেলেন না কারামন্ত্রী অখিল গিরি। চরম বিতর্কের মুখে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে চলেছেন কারামন্ত্রী। কিন্তু এত কিছুর পরেও মহিলা রেঞ্জার অফিসারের কাছে ক্ষমা চাইবেন না বলেও নিজের অবস্থানে অনড় রইলেন অখিল গিরি। হ্যাঁ, পদত্যাগপত্র আমি লিখে ফেলেছি। পদত্যাগপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দেব। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। সূত্রের খবর, রেঞ্জ অফিসারকে হুমকি দেওয়ার ঘটনায় বিস্তর বিতর্কের পরে রবিবার দুপুরে কারামন্ত্রী অখিল গিরিকে ফোন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অখিলকে অবিলম্বে রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, অখিল পদত্যাগ না করলে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হতে পারে বলেও বার্তা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। এর কিছুক্ষণ পরেই পদত্যাগের বিষয়টি সর্বসমক্ষে স্বীকার করে নেন অখিল গিরি। দল হয়তো ভেবেছে যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়। হয়তো আমার নিজের ভুল। মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন বা তাকে তার সঙ্গে কথা বলবেন? আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। বিতর্কের সূত্রপাত তাজপুর সমুদ্র সৈকতে বন দপ্তরের জমিতে জবরদখল উচ্ছেদকে কেন্দ্র করে। ঘটনাস্থলে পৌঁছে রেঞ্জার মনীষা সাউকে রীতিমতন শাসাতে দেখা যায় অখিল গিরিকে। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন 25 ফুট আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে ডাকছি। কথা বলবেন না আপনি আমাকে। সরকারি কর্মচারী দেখবেন না, মাথা নিচু করে কথা বলবেন। ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। অখিল গিরির এহেন মন্তব্যে চরম রুষ্ট মুখ্যমন্ত্রী। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কর্তব্যরত সরকারি অফিসারকে ডাং দিয়ে পেটানোর হুমকি দেওয়ার পরেও অখিল গিরির বিরুদ্ধে কেন পুলিশ অভিযোগ দায়ের করা হলো না? মহিলা রেঞ্জ অফিসার কি ভয়ে থানায় যেতে পারছেন না? বন দপ্তরের তরফ থেকে কেন এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হচ্ছে না? পুলিশ কর্মীদের সামনে রেঞ্জ অফিসারকে শাসান অখিল গিরি। এরপরেও পুলিশ কেন শতপ্রণোদিত মামলা করল না? অখিল গিরি রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতা, তাই কি পুলিশ সিটিয়ে আছে? না, উনি ক্ষমা চাইতেন কেন? সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিল গিরিও সেই কাজ করেছে। আমাদের মুখ্যমন্ত্রী স্নেহ পরবশ হয়ে ভালোবেসে বইমেলার বাইরে তিনি পুলিশকে চাপকাবেন বলেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিওটা থ্রেট করা হচ্ছে, লোয়ার জুডিশিয়ারির থ্রেট, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে। তাদের পরিবারকে নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত হয়ে গেছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে। সরকারি আধিকারিকরা, তাদের দিয়ে দেওয়া হচ্ছে না, প্রতারিত হচ্ছে তারা সর্বস্তরে। কেন অখিল গিরি ক্ষমা চাইবে? দলের সুপ্রিমো নির্দেশে দলের রাজ্য সভাপতি মাননীয় মন্ত্রীকে কিছু নির্দেশ দিয়েছে। এবারে সেই নির্দেশ তিনি পালন করবেন কি না করবেন এবং তার পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটা আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে এবং প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নেবেন। সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন। সোমবারই মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠাবেন অখিল, কিন্তু এই নিয়ে বিতর্ক চলছেই। প্রদীপ্ত ঘোষ ও কনিষ্ক মাইতির রিপোর্ট,
TV9 বাংলা।